মাসিক আয় মাত্র 30,000 টাকা, এমন একজন যুবক কি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখতে পারে? অনেকেই বলবেন অসম্ভব, বাজে কথা। কিন্তু আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সেই অতি সাধারণ ছেলেটি মাত্র 500 টাকা বাঁচিয়ে 1 কোটির বেশি সম্পদ তৈরি করেছিল। সেই রহস্যটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। এসবই মিউচুয়াল ফান্ডের কামাল, মিউচুয়াল ফান্ডের জাদুকরী শক্তি, যে শক্তির উৎস কম্পাউন্ডিং এর বিস্ময়কর শক্তি। আমি সুজয় বলছি, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। ফিরে আসি মূল আলোচনায়। প্রথম, মিউচুয়াল ফান্ডের ধারণা ও কর্মপদ্ধতি। আপনার ইচ্ছে থাকলেও আপনি মাসে 500 বা 1000 টাকা বাঁচিয়ে শেয়ার মার্কেটে রিলায়েন্স, এইচডিএফসি ব্যাংক, বাজাজ ফাইন্যান্স, টিসিএস, আদানি পোর্ট, হিন্দুস্তান লিভার, ইনফোসিস, মাহিন্দার অ্যান্ড মাহিন্দার, এল&টি, এশিয়ান পেইন্টস বা এই জাতীয় কোনো একটি কোম্পানি একটি শেয়ারও আপনি কিনতে পারবেন না। তার কারণ এগুলির দাম 500,000 টাকার অনেক বেশি, এবং টাকা থাকলেও এই শেয়ার কিনতে হলে আপনাকে সরাসরি শেয়ার বাজারে লগ্নি করতে হবে, এবং আপনাকে শেয়ারের গুণাগুণ জানতে হবে, এবং শেয়ার বাজারে বিনিয়োগের অনেক টেকনিক্যাল অ্যাসপেক্ট বুঝতে হবে, কোম্পানির পারফরমেন্স বুঝতে হবে, বিভিন্ন রেশিও অ্যানালিসিস জানতে হবে। সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে এই দক্ষতা অর্জন করা খুবই কষ্টকর। অতএব পরোক্ষভাবে অল্প টাকা দিয়ে এই জাতীয় কোম্পানিগুলির ক্ষুদ্র অংশের মালিক হওয়াটা অনেক সহজ। এই সুযোগ এনে দিয়েছে মিউচুয়াল ফান্ড, যাকে বলা হয় পরোক্ষ শেয়ার বাজারে লগ্নি। এই কারণেই এখন মিউচুয়াল ফান্ডের এত জনপ্রিয়তা। এখানেও ঝুঁকি আছে, তবে সেটা সীমিত। এখন ইমাজিন করুন, লাখ লাখ মানুষ অল্প করে টাকা দিচ্ছে, আর একজন এক্সপার্ট সেই টাকা ম্যানেজ করছে। এটাই মিউচুয়াল ফান্ড। আপনি অল্প পুঁজি দিয়ে বড় বড় কোম্পানির অংশ কিনছেন ইনডিরেক্টলি। দ্বিতীয়, মিউচুয়াল ফান্ডের কয়েকটি টেকনিক্যাল শব্দের ধারণা জানা দরকার। আমরা যে সংস্থায় টাকা রাখি তাকে বলা হয় এএমসি, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। তারা আমাদের সবার টাকা যেখানে জমা রাখে তাকে বলা হয় AUM, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। সিপ খুব জনপ্রিয় শব্দ, মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এর অর্থ আপনি প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কোনো এএমসিতে লগ্নি করবেন, তাদের স্কিমে। সেটা আপনার ব্যাংক থেকে নির্দিষ্ট দিনে ডেবিট হয়ে চলে যাবে। ইউনিট কাকে বলে? এই যে কোম্পানিগুলো শেয়ার বাজারে ইনভেস্ট করছে, তারা তাদের স্কিমের ছোট ছোট ইউনিটে ভাগ করে জনগণকে দেয়, যাতে আপনারা সাধারণ মানুষরা বিনিয়োগ করতে পারে। এই ছোট ছোট টুকরোগুলোকে বলা হয় ইউনিট। এই যে ইউনিটগুলোর বাজারে শেয়ার মার্কেটে ওঠানামার উপর নির্ভর করে এই ইউনিটগুলির দাম হেরফের হতে থাকে। তাকে বলা হয় ন্যাট, নেট অ্যাসেট ভ্যালু। যিনি এই ইনভেস্টমেন্টটা পরিচালনা করছেন, এই ফান্ডটা পরিচালনা করছেন, তাকে বলা হয় ফান্ড ম্যানেজার। তিনি একজন বাজার বিশেষজ্ঞ, এক্সপার্ট। তিনি ঠিক করেন
কোন শেয়ার কিনবেন, কখন কোন শেয়ার বেচবেন। ফান্ড ম্যানেজারের উপর অনেকটা নির্ভর করে আপনার বিনিয়োগের সাফল্য বা বিফলতা। যেহেতু আজকে আমি বেসিক নিয়ে আলোচনা করছি মিউচুয়াল ফান্ডের নতুনদের জন্য, সেই জন্য নতুনদের বলবো, প্রথম যখন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে আসবেন, সবচেয়ে নিরাপদ সেফ ফান্ড হচ্ছে বা স্কিম হচ্ছে ইন্ডেক্স ফান্ড। এটা সরাসরি ভারতের শীর্ষ 50টা কোম্পানির, যাকে নিফটি 50 শেয়ারে আনুপাতিক হারে বিনিয়োগ করে, তাই এখানে ঝুঁকি তুলনামূলকভাবে কম। এছাড়া রয়েছে লার্জ ক্যাপ ফান্ড। এই সমস্ত শেয়ারের ট্র্যাক রেকর্ড ভালো এবং মার্কেট ক্যাপিটালাইজেশন সর্বাধিক। এদের পতনের সম্ভাবনা অনেক কম, ফ্ল্যাকচুয়েট করতে পারে কিন্তু পার্মানেন্টলি উঠে যাওয়ার সম্ভাবনা, লিকুইডেশনে যাওয়ার সম্ভাবনা অনেক কম। এবার বলি, ইন্ডিয়াতে কিছু বড় বড় এএমসি, যা অর্থাৎ মিউচুয়াল ফান্ড কোম্পানি আছে। তাদের নাম হচ্ছে যেমন এসবিআই মিউচুয়াল ফান্ড 1 নম্বর, তারপরে এইচডিএফসি মিউচুয়াল ফান্ড, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মিউচুয়াল ফান্ড, নিপন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড, আদিত্য বিড়লা সান লাইফ মিউচুয়াল ফান্ড, ইউটিআই মিউচুয়াল ফান্ড, অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড, কোটাক মিউচুয়াল ফান্ড, কানাড়া ব্যাংক মিউচুয়াল ফান্ড, মীরা অ্যাসেট মিউচুয়াল ফান্ড, ডিএসপি মিউচুয়াল ফান্ড, পরাগ মিউচুয়াল ফান্ড। এরকম অসংখ্য মিউচুয়াল ফান্ড ভারতবর্ষে রয়েছে। এদের কাজ আপনার টাকা নিয়ে স্মার্ট জায়গায় ইনভেস্ট করা। চতুর্থ, কিভাবে আপনি প্রথম শুরু করবেন, কি নথিপত্র লাগবে এবং পদ্ধতি। শুরু করা এখন খুবই সহজ। আপনি গ্রো, জিরোদা বা এই জাতীয় বিভিন্ন ব্রোকার আছে। এছাড়া প্রায় সব ব্যাংকেরই অনলাইন মিউচুয়াল ফান্ড স্কিম রয়েছে। সেখানে সেই অ্যাপে ঢুকে অনলাইনে অথবা কোনো ব্রোকারের মাধ্যমে অফলাইনে আপনি শুরু করতে পারেন। আপনার শুধু লাগবে প্যান কার্ড, আধার কার্ড, একটি সচল ব্যাংক অ্যাকাউন্ট এবং 1 কপি ছবি। কেওয়াইসি হয়ে গেলেই আপনি তৈরি। কিভাবে এখানে ইনভেস্ট করা যায়? 2টো পদ্ধতিতে ইনভেস্ট করা যায়। প্রথম সিপের কথা বলেছি, যেখানে অল্প অল্প টাকা ছোট লগ্নিকারীদের জন্য মাসে 500, 1000 টাকা, 2000, 3000, 4000, 5000, 10,000 দিয়ে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কোম্পানিতে আপনি ইনভেস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। শুধু আপনার ব্যাংক অ্যাকাউন্টটা লিঙ্ক করা থাকবে। প্রতি মাসের একটা নির্দিষ্ট দিনে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়ে ওই এএমসিতে চলে যাবে। আপনাকে জানিয়ে দেবে আপনার টাকা দিয়ে কটা ইউনিট কেনা হলো। আর একটা করা যেতে পারে, সেটা খুব জনপ্রিয় না, সেটা হচ্ছে লামসাম ইনভেস্টমেন্ট। তখন আপনার হাতে হঠাৎ 10,000 টাকা, 50,000, 1 লাখ টাকা এলো। আপনি ভাবছেন কি করবেন এই টাকাটা। ব্যাংকে দিলে তো 6%, 6.5%-এর বেশি ইন্টারেস্ট পাবেন না। শেয়ার মার্কেটে কোন শেয়ার বাড়বে, কোন শেয়ার কমবে আপনি জানেন না, খুবই ঝুঁকিপূর্ণ। তখন আপনি এই টাকাটা, এখন যেমন মার্কেট ক্র্যাশ করেছে, সেন্সেক্স 85 থেকে এখন প্রায় 71,000-এ নেমে এসেছে। মিউচুয়াল ফান্ডের যে ইউনিটের দাম মানে ন্যাবও কমে এসেছে। এই মুহূর্তে আপনার হাতে যদি 50,000, 1 লাখ টাকা থাকে, আপনি থোকে ইনভেস্ট করে দিন। শেয়ার মার্কেট যখন উঠবে, আপনার ন্যাবের ভ্যালু খুব তাড়াতাড়ি উঠে যাবে। অতএব এই ইনভেস্টমেন্টটা আপনি করতে পারেন। এটা তো নিয়মিত করা যাবে না লামসাম। যখন হাতে টাকা থাকবে এবং মার্কেট অনুকূল থাকবে, অর্থাৎ এইরকম ক্র্যাশ হয়েছে, মার্কেট পড়ে গেছে, মিউচুয়াল ফান্ডের ন্যাবের দাম কমে গেছে, এইরকম সময় এই জাতীয় টাকা ইনভেস্ট করা যেতে পারে। এবার আলোচনা করব মানুষ কি ভুল করে, বিনিয়োগকারীরা কি ভুল করে। 90% মানুষ এই ভুলটা করে। 1 বছরের রেজাল্ট না পেলে সিপ স্টপ করে দেয়। প্যানিকে
লসে বিক্রি করে দেয়। যেমন এখন মার্কেট পড়ে গেছে, শেয়ারের দাম কমে গেছে, অতএব আপনার ইউএবের ভ্যালু কমে গেছে। যে ইনভেস্টমেন্টটা হয়তো আপনি এতদিন করেছিলেন তার ভ্যালুয়েশন দাঁড়িয়েছিল 50,000, এখন তার ভ্যালুয়েশন দাঁড়াবে 30,000। তো এই যে ভয় পেয়ে যাওয়া যে আমার টাকা কমে গেল, লসে চলছে, তাহলে আমি তাড়াতাড়ি বিক্রি করে বেরিয়ে আসি, এটা একটা ভুল। কিন্তু রিয়ালিটি, মার্কেট ক্র্যাশ ইকুয়াল টু অপরচুনিটি। রিচ মানুষ এখানেই টাকা বানায়। আপনার যে টাকা 1 বছর, 2 বছর, 3 বছরের ভিতর হঠাৎ দরকার হতে পারে এমার্জেন্সির জন্য, যে টাকা না হলে চলবে না, সে টাকা কখনো মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন না। 1 বছর, 2 বছর মেয়াদে শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে আসবেন না। লং হরাইজেন, মিনিমাম 5 বছর মেয়াদে যদি আপনি টাকা রাখতে পারেন তবেই রাখবেন, নতুবা রাখবেন না। আমার মেয়ের বিয়ে টাকার দরকার, এই রকম টাকা আপনি কখনো এখানে রাখবেন না। ছেলের টিউশন ফি দিতে হবে, কলেজে ভর্তি হবে, 1 লাখ 2 লাখ টাকা লাগবে, সেই টাকা কখনো মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন না। এগুলো হচ্ছে এমার্জেন্সি ফান্ড, এগুলো ব্যাংকে রাখবেন। যে টাকা আপনার প্রেডিক্ট করতে পারছেন যে 2, 4, 5 বছরের ভিতর দরকার পড়বে না, আইডিল পড়ে আছে ভবিষ্যতের জন্যে, রিটায়ারমেন্ট বেনিফিটের জন্যে, সেই টাকাই শুধুমাত্র শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন। এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। শর্ট টার্মের জন্যে বিনিয়োগ করতে আসবেন না। মিনিমাম 5 বছরের উপরে বিনিয়োগ করতে পারলে, এবং যদি মনে করেন এই পিরিয়ডের ভিতর আমার টাকার দরকার হবে না যে টাকাটা বিনিয়োগ করছি, তবেই সেই টাকাটা বিনিয়োগ করবেন। এবার বলি গোল্ডেন রুল। 3টে রুল মনে রাখুন। টাইম গ্রেটার দ্যান টাইমিং, অর্থাৎ ইনভেস্ট করুন ফর লং টাইম হরাইজন। ইনভেস্ট করুন সেই টাকা যে এখনই আপনার দরকার হবে। 2 নম্বর, কনসিস্টেন্সি গ্রেটার দ্যান অ্যামাউন্ট। কনসিস্টেন্ট কত টাকা ইনভেস্ট করছেন এটা বড় কথা না, 10,000, 5,000 এটা বড় কথা না। আপনি 500 টাকা ইনভেস্ট করুন, 1,000 টাকা ইনভেস্ট করুন, সেটা যেন নিয়মিত হয়, কনসিস্টেন্ট হয়। পেশেন্স ইকুয়াল টু প্রফিট। আপনি যদি ধৈর্য রাখতে পারেন, অপেক্ষা করতে পারেন, তাহলে আপনি প্রফিট পাবেন। শেয়ার মার্কেট শর্ট টার্মের গেম নয়, এটা অল্প সময়ের খেলা না, এটা হলো একটা লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন মেশিন। শেষে একটা ট্রুথ, মিউচুয়াল ফান্ড আপনাকে ওভারনাইট রিচ বানাবে না, কিন্তু আপনাকে সেই সিস্টেম দেবে যেটা মিডল ক্লাস থেকে ওয়েলথ ক্রিয়েটার বানায়। এবার সেই গল্পটা বলি যে ওই ছেলেটা 500 টাকা দিয়ে কি করে 1 কোটি টাকা বানিয়েছে। ছেলেটা চাকরি পাওয়ার পরে প্রতি মাসে 500 টাকার একটা স্লিপ করেছিল। আর কি করেছিল, ও ঠিক করেছিল যে প্রতি বছর তো একটু একটু আয় বাড়বে, ঠিক আছে, প্রতি বছর 10% করে স্টেপ আপ, অর্থাৎ 500 টাকা, পরের বছর 10% বেড়ে আরো 50 টাকা, মানে 550 টাকা পরের বছর, 12 মাস 550 করে দেবে। তৃতীয় বছর আরো 55 টাকা বাড়বে 10%, তাহলে হবে 605 টাকা। তাহলে তৃতীয় বছর পুরো 12 মাসও 605 টাকা করে ব্যাংকে অ্যাকাউন্ট থেকে কাটাবে। এইভাবে ও 30 বছর ধরে এই 500 টাকার প্ল্যানটা চালিয়ে গেছিল, এবং ও ধরে নিয়েছিল যেহেতু 30 বছরে মার্কেট অনেক ওঠা নামা করবে, করতে করতে সেটা একটা জায়গায় চলে যাবে, ভালো জায়গায়। ও ধরে নিয়েছিল ওর অন্তত রিটার্ন 18% রিটার্ন ও পাবে। ও দেখা গেল অবাক কাণ্ড, 30 বছর বাদে দেখা গেল ও
ও দিয়েছে মাত্র 10 লক্ষ টাকা, আর ও লাভ করেছে 93 লক্ষ টাকা। আর ওর টোটাল লাভ এবং ওর নিজের টাকা 10 লাখ টাকা নিয়ে ও 1 কোটি টাকার উপর পেয়েছে। এটা সম্ভব হয়েছে ম্যাজিক অফ কম্পাউন্ডিং এর জন্য। চক্রবৃদ্ধির যে শক্তি, আইনস্টাইন যাকে বলেছিলেন 8th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড, সেই কম্পাউন্ডিং এর শক্তির জোরে মাত্র 500 টাকা 1 কোটি টাকার উপরে কর্পাস তৈরি করে দিল। আজকে এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করুন, বন্ধুদের শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্টে জানান। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং অল নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।